ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين وقال تبارك وتعالى وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون صدق الله مولانا العظيم ঐতিহ্যবাহী মিরপুর হুসাইনিয়া আরবিয়া মাদ্রাসা মিরপুর কাজের বাজার মৌলভী বাজার কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত উম্মতের মাথার মুকুট, জাতির বিবেক, হাদারাতে উলামায়ে কেরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, আজিজ তালাবা, সর্বস্তরের ধর্মপ্রাণ ধর্মভীরু তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আলোচনা করা হয়, শোনা হয় শুধু জানার জন্য না আমলের জন্য? আলোচনার উদ্দেশ্য আমল, কথার উদ্দেশ্য আমল। কথা আছে আমল নাই, তাহলে লাইট আছে, সুইচ আছে, সব কিছু আছে, কারেন্ট নাই। এরকম সুন্দর দামি ফ্যান আছে, 4 পাখাওয়ালা ফ্যান, 3 পাখা না 4 পাখা, কত নকশা ডিজাইন, দামি দামি লাইট, সব কিছু আছে, শুধুমাত্র কি নাই? কারেন্ট নাই। তো যদি কারেন্ট না থাকে এই লাইটের কোনো দাম আছে? হ্যাঁ, একটু শোভাবর্ধন হলো, এই একটু। ফ্যানের দাম আছে, শোভাবর্ধন হলো। যে উদ্দেশ্যে ফ্যান আনা হয়েছে, যে উদ্দেশ্যে লাইট লাগানো হয়েছে, সেই উদ্দেশ্যটা পরিপূর্ণ হয়। এজন্য নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে সাহাবায়ে কেরাম এক একটা কথা শুনলে সাথে সাথে সেটার উপরে আমল শুরু করে দিতেন। নবীজির বাণীগুলো এর জন্য বড় অল্প হতো, বয়ানগুলো বড় ছোট্ট হতো, লম্বা চওড়া, সারা রাত ব্যাপী ওয়াজ হতো না, রাত 12টা 1টা পর্যন্ত বয়ান হতো না। অল্প সময়ের বয়ান করতেন নবীজি, এবং সাথে সাথে সাহাবায়ে কেরাম সেগুলোর উপরে আমল শুরু করে দিতেন। তাদের জীবন এর গতিপথ পরিবর্তন হয়ে এত সুন্দর জীবন হয়েছে, গোটা পৃথিবী কিয়ামত পর্যন্ত এর নজির দিতে ব্যর্থ হবে, ঠিক কিনা?
তাহলে সাহাবায়ে কেরামের নমুনা, সাহাবায়ে কেরামের মতো হতে হলে আমাদেরকেও আমলের দিকে নিজেদের নজরকে দেয়া লাগবে, নাকি না? এতক্ষণ পর্যন্ত যে বয়ান শুনেছি এগুলোর উদ্দেশ্য শুধু জানা না মানা? আসতে বলেন, শুধু জানা না মানা? সারা রাত বয়ান শোনার চেয়ে, বয়ান করার চেয়ে ফজরের নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করার গুরুত্ব অনেক অনেক বেশি। সারা রাত বয়ান শুনলাম, ফজরের নামাজ যদি জামাতের সাথে মসজিদে আদায় করতে না পারি, তাহলে শুধুমাত্র ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে যে লাভ পেতাম, উপকার পেতাম, সেটা থেকে বঞ্চিত হয়ে গেলাম। কাজের কাজ হয়নি। হাও কায় না, নাও কায় না, ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে। যেভাবে কথা আসতেছে তাহলে তো তাই বয়ান অল্প করব। বয়ান বেশ করতো না, বয়ান অল্প হোক আর বেশি হোক, বয়ানের উদ্দেশ্য আমল, সেটা হওয়া লাগবে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন ফজর নামাজ শেষ করে কে আছেন কে নাই দেখছেন, দেখে এক যুবক নাই। যুবক প্রত্যেক দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে। কে কে করে এটা? গ্রামের মসজিদে কে কে নামাজ পড়ে ঠিক মতো, এটা সবাই মুখ চেনা যায় না। কত লোকটা, কতটা তো আসনা এই জমানা, কত লোক আসনা। উনি দেখেন এক যুবক নাই, তো উনি যুবকের বাড়িতে গেলেন। দরজা ধাক্কানোর পরে তার মা উত্তর দেবেন। জিজ্ঞেস করলেন কোথায় সে, কই, অসুস্থ নাকি? বলছে যে না, অসুস্থ না, আমির মুমিনিন সারা রাত ইবাদতে ছিল, নফল নামাজে ছিল, শেষ রাতের দিকে তার ঘুম লেগে গেছে, তাই নামাজের জামাতটা ছুটে গেছে, মসজিদে যেতে পারেনি, সে বাড়িতে নামাজটা পড়ে শুয়ে পড়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, সারা রাত নফল ইবাদত করার চেয়ে ফজরের নামাজ জামাতে আদায় করাটা বেশি সওয়াবের ছিল। ওটাতে লাভ বেশি ছিল। কাজ কম, লাভ বেশি। কাজ বেশি, লাভ কম। এটা হলো লেবারের কাজ। লেবার কাম করে সারাদিন, দিন শেষে যখন পয়সা নিতে যায় তখন কন্ট্রাক্টর কয় পয়সা ঠিক মতো পাইছি না, বাধ্য দিন। যেওটাও ঠিক হয়েছে 100 টাকা 200 টাকা সারাদিন, ইয়াটাও বাকি, বুঝছেন না? তো এই যে লেবার কাম করে, সারাদিন কাম করে, মাইনা হলো 100 200 300 টাকা। আর জেনারেল ম্যানেজার সাহেব এসি রুমের ভিতরে থাকে, 2-4টা সিগনেচার করেন, আর বেতন হলো 3 লাখ 4 লাখ টাকা, 2 লাখ 3 লাখ টাকা। কেন ঠিক ঠিক না? কেন? কাম করার সিস্টেমটা জানে, কোন কামে কাম কম পয়সা বেশি এটা জানে। তো নবীজির সুন্নত অনুযায়ী যদি আমল হয় তাহলে এটাতে খাটনি কম, মুনাফা বেশি। সুন্নতের বাইরে আমি সারা রাত বয়ান করলাম, আপনারা সারা রাত শুনলেন, ফজরের নামাজের জামাতটা ছুটলো, কামলার মতো, কাম বেশি, মুনাফা কম, বেতন কম। বুঝছেন না আপনারা? এই জন্য জীবন গড়ার জন্য যা দরকার, এর আগে তো আপনারা অনেক বয়ান শুনেছেন, কোনো সন্দেহ নেই। আমি অল্প কিছু সময় আসার পরে বাংলাদেশের প্রথিতযশা মুফাসসিরে কোরআন, আমাদের তরুণদের আশা ভরসার আশ্রয়স্থল হযরত মাওলানা রাফি বিন মুনির সাহেব
যে বয়ান করেছেন তার কিছু অংশ আমি শুনেছি এখানে বসে বসে। আমার কাছে তো মনে হয়েছে জীবন গড়ার জন্য এতটুকুই যথেষ্ট, হচ্ছে বেশি দরকার নাই। বুঝাতে পারিনি? জীবনটা গড়ার জন্য এতটুকুই। আর এর আগে যা শুনছেন হবলতা বোনাস। এর আগে আরো কত কিছু শুনেছেন। এখান থেকে উঠে যাওয়ার পরে যখন বেগম জিজ্ঞেস করবে, বেগম তো বুঝেন ওয়াইফ, বিবি, স্ত্রী, বউ, বউ জিঙ্গাইব বাড়িতে গেলে কিতা মনিয়া আইলা ওয়াজ কেমন হয়েছে, ফাটাই যাচ্ছে। কেমন ফাটাইছে, কেমন তাই যাইছে, খানতে খানতে ব্যাগ শেষ। কিতা কইছে খোকা, এটা তো মনে নেই। আমাদের বয়ানগুলা যারা করেন তারা এত সুন্দর করে বয়ানগুলা করে যান, আর আমরা বসি কেন, কোন ওয়াইজ কত মার্ক পাবে, কে 50 পাবে, কে 85 পাবে, কে 95 পাবে, কে 100 পাবে, এই নাম্বারিং করে বেশি বেশি আমরা কেউ কেউ, সবাই না। আবার কেউ কেউ আসে এই নিয়তে যে না, আমার জীবনের গতিপথ পরিবর্তন করা লাগবে, আমাকে আখিরাতের দিকে যাওয়া লাগবে, আমার মৌত যে কোনো সময় আসতে পারে, সময় নাই, যে কোনো সময় ডাক আসতে পারে, সময় নাই, তার আগে আগে যার কাছে যাব তাকে খুশি করে যাওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আদ-দুআ মুখুল ইবাদাহ, দোয়া হলো ইবাদতের সারাংশ। আওয়াজ তো বলেন, দোয়া কি ইবাদতের সারাংশ। মগজ, মুখ বলে, এই যে হাড় দিয়ে আছে না, এই হাড়ের ভিতরে যে মগজটা থাকে, ওইটা না থাকলে, ওইটা শুকাই গেলে হাড্ডি শুকিয়ে যাবে, হাড্ডি শুকিয়ে গেলে গোস্ত শুকিয়ে যাবে, সব শেষ। সবকিছু টিকে থাকে হাড়ের ভেতরকার সেই মজ্জাটার কারণে। নবীজি বলেন, আদ-দুআ মুখুল ইবাদাহ, দোয়া হলো ইবাদতের মগজ। সমস্ত ইবাদতের উদ্দেশ্য মাওলার কাছ থেকে কিছু চেয়ে নেওয়া, ঠিক কি ঠিক না? এজন্য সূরা ফাতিহার মধ্যে দেখেন, প্রথমে রব্বুল আলামিন কার্টেসি শিখাইছেন, কারো কাছ থেকে কিছু চাইতে হলে আগে তার কিছু গুণকীর্তন প্রশংসা করা লাগে, ঠিক কি ঠিক না? প্রশংসা করে তারপর বলতে হয়, আমরা আপনার দলের লোক। আমরা কার দলের লোক? আমরা অতাশতা বুঝি না, আমরা কি বুঝি? আপনার দলের লোক, আপনার কথা অনুযায়ী আমরা চলি, অতএব আমাদের ব্রিজটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, আমাদের এই রাস্তাটা ভাঙি গেছে, এটা ঠিক করে দেব কা, বুঝছেন? প্রথমে কি খাড়ায় কয়, আমাদের ব্রিজ ভাঙ্গা, প্রধানমন্ত্রী বসেছে, আমাদের ব্রিজ ভাঙ্গা, আমাদের এটা, আমাদের নদীতে পানি নাই, আমাদের এখানে এই হয়ে গেছে, সে হয়ে গেছে, এগুলো সব ঠিক করে দেন, আপনি আমাদের প্রধানমন্ত্রী। আলহামদুলিল্লাহ, এরকম কথা বলেন। প্রথমে কি কয়, মাননীয় প্রধানমন্ত্রী কিছু প্রশংসা করে, করে টেরে হাসা হোক মিশা হোক কিছু পম্পটি মারে, মেরে টেরে তারপরে বোঝায় এই এলাকার ভোট অন্য কারোর দিকে যায় না, সব আপনার দলের কাছে যায়, মানে আমরা আপনার। এটা কইয়ে তারপরে কয়, আপনি যদি দয়া করে এবার আমাদের ব্রিজটা করে দেন, আমাদের রাস্তাটা করে দেন, এটা স্কুল করে দেন, এটা এই করে দেন, সেই করে দেন। তখন প্রধানমন্ত্রী কি বলে, সব হবে, আপনারা আমার কোনো চিন্তা করেন না, আমি সবার। বলেন না কেন? তারপরে বললেও অনেক সময় ক্ষমতা নাই, পারে না। আবার অনেক সময় ক্ষমতা থাকবে, ইচ্ছা থাকে না, পারে না। এটা বিভিন্ন রকমের সীমাবদ্ধতা আছে। আল্লাহ তাআলা প্রথমে কার্টেসি শিখেছেন, আমার কাছে তো চাইবা, তো আসো কি চাবা সেটাও শিখিয়ে দিই, আর আমার কাছ থেকে চাওয়াটাও শিখিয়ে দিই, কেমনে চাবা এটাও শিখাই। প্রথমে আমার প্রশংসা করো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য।
মহান আল্লাহর জন্য, যিনি গোটা মহাজগতের প্রতিপালক, যিনি পরম করুণাময়, যিনি অতিশয় দয়ালু, যিনি বিচার দিবসের মালিক, বিনিময় দিবসের একচ্ছত্র অধিকারী। তারপরে আমরা আপনার দলের লোক, ইয়াকা না'বুদু, ইবাদত শুধু আপনারই করি, কথা শুধু আপনারই মানি, আর কারো কথা মানি না, শুধু কার? অতএব এখন সাহায্য আপনার কাছেই চাই। ওয়া ইয়াকা নাস্তাঈন। এরপরে গিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতে মুস্তাকিমের হিদায়াত দেন, সত্য সরল পথের দিশা দিয়ে দেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপরে আপনি করুণা বর্ষণ করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদের উপরে আপনার অভিশাপ বর্ষিত হয়েছে, অথবা যারা বিভ্রান্ত হয়েছে, তাদের পথ নয়। আমাদেরকে হিদায়াতের পথ দেন। বুঝতে পারছেন? আসেন, এই যে চাওয়া, চাওয়া এইটা হলো মুখ, সারাংশ। মুফাসসিরিনে কিরাম দেখেন, গোটা কোরআনে কারীমে যা আছে এই সবটুকু আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে দিয়ে দিয়েছেন। আর সূরা ফাতিহার মূল হলো ওনার কাছ থেকে চাওয়া, ওনার কাছ থেকে প্রথম 3 আয়াত ভূমিকা শুধুমাত্র ওনার, মাঝখানের আয়াতটা 4 নম্বর আয়াতটা বান্দা এবং মাওলার মধ্যে 50-50। ইয়াকা না'বুদু, আমাদের ইবাদত শুধু আপনার জন্য। ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার সাহায্য আমাদের জন্য। বুঝা আসেনি? তারপরে গিয়ে শুধু বান্দার চাওয়াটা, আল্লাহ তাআলার কাছে চাওয়া। আদ-দুআউ হিয়াল ইবাদাহ, আল্লাহ নবী বলেন দোয়া করাও ইবাদত। আমরা নামাজকে ইবাদত মনে করি, রোজাকে ইবাদত মনে করি, হজকে ইবাদত মনে করি, দোয়াটা যে ইবাদত এটা মনে করি না। দোয়া যে একটা ইবাদত, দোয়া করলে যে সওয়াব পাওয়া যায়, কবুল হোক আর না হোক, কি পাওয়া যায়? আস্তে বলে। নামাজ পড়লে যেমন সওয়াব পাওয়া যায়, দোয়া করলেও সওয়াব পাওয়া যায়, রোজা রাখলে সওয়াব পাওয়া যায়, দোয়া করলেও সওয়াব পাওয়া যায়, হজ করলেও সওয়াব পাওয়া যায়, দোয়া করলেও সওয়াব পাওয়া যায়, যাকাত দিলেও সওয়াব পাওয়া যায়, দোয়া করলেও সওয়াব পাওয়া যায়। দোয়া যে একটা ইবাদত, এটা আমাদের মাথার ভিতরেই নাই। জোরে বলুন, দোয়াটা একটা ইবাদত। নবীজি বলেন দোয়াই ইবাদত। নবীজি কি বলেন? দোয়াই ইবাদত। আদ-দুআউ হিয়াল ইবাদাহ, দোয়াই ইবাদত। দোয়াটা এত বড় ইবাদত, যদি আর কিছু না হইতো তাহলে এটাই একটা ইবাদত হিসেবে যথেষ্ট। এটা এমন ইবাদত। কেন নামাজ পড়ার আদেশ করেছেন কে? আল্লাহ। রোজা রাখার আদেশ করেছেন কে? আল্লাহ। যাকাত দেওয়ার আদেশ করেছেন চেয়ারম্যান সাহেব? আল্লাহ। কে? দোয়া করার আদেশ করেছেন কে? আল্লাহ। ওয়াকালা রাব্বুকুম উদউনি, ও বান্দারে, তোমাদের রব তোমাদেরকে লক্ষ্য করে বলছেন, তোমরা আমাকে ডাকো, আমাকে ডাকো, আমার কাছে মাঙ্গো, আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো। আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া শুনবো, আমি তোমাদের দোয়া কবুল করব, আমি তোমাদের প্রার্থনা মঞ্জুর করব। আমার কাছে চাও, আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে দোয়া করো, আমার কাছে যাচো, আমি তোমাদের চাওয়া তোমাদের পাওয়ায় পরিণত করে দেব। তাহলে দোয়াও একটা ইবাদত, ঠিক কি ঠিক না? এজন্য হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম যখন আল্লাহর ঘর নির্মাণ করলেন, কি নির্মাণ করলেন? আল্লাহর ঘর বাইতুল্লাহ, কাবা শরীফ যখন নির্মাণ করলেন, হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় রব্বুল আলামিন কাবা শরীফকে উঠিয়ে দিয়েছিলেন, শুধু ভিত রেখে দিয়েছিলেন। হাজার হাজার বছর পর্যন্ত কাবা শরীফ তার কাঠামো নিয়ে নাই, কাবা শরীফের ভিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে নিজের খলিলকে নির্বাচিত করলেন, দুনিয়াতে তার ঘরকে পুনরায় নির্মাণ করাবেন।
কে করবে? ইব্রাহিম করবেন, আর তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম যোগালী হিসেবে কাজ করবে। দুজনে মিলে কি করলেন? কাজ শুরু করে কাবা নির্মাণ করলেন। কি করলেন? কাবা নির্মাণ করলেন। কাবা নির্মাণ করার পরে এরপর যে কাজটা ওনারা করেছেন, আল্লাহ তাআলা ওইটাকে লম্বা করে বর্ণনা করেছেন। কাবাটা কিভাবে নির্মাণ করেছেন ওটার কোনো বিস্তারিত বিশদ বিবরণ দেন নেই। কাবা নির্মাণ করতে বলেছি, করেছে। এই নির্মাণটা সম্পন্ন করার পরে বলেন, কাবা শরীফ নির্মাণ করা ইবাদত কিনা? হয় না কেন? সাধারণ ইবাদত, বিশাল ইবাদত, বিশাল ইবাদত। এই ইবাদতটা করার পরে আসল যে কাজটা, সেই কাজটার কথা আল্লাহ তাআলা লম্বা চড়া করে বললেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, স্মরণ করুন সে মুহূর্তটিকে যে মুহূর্তে ইব্রাহিম এবং ইসমাঈল আল্লাহর ঘরকে নির্মাণ করে সম্পন্ন করলেন। তারপর তারা কি করলেন? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এবার আসল কাজের দিকে যাইতেছে। হে আল্লাহ, ইবাদত করলাম, নেক কাজ করলাম, কিন্তু এটার আসল উদ্দেশ্য হলো তোমাকে খুশি করা, তোমার কাছ থেকে কিছু নেওয়া। রব্বানা তাকাব্বাল মিন্না, হে আল্লাহ আমাদের কাছ থেকে এটাকে কবুল করে নেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা, হে আল্লাহ আমাদের বাপ বেটাকে আপনার অনুগত, আপনার সামনে আত্মসমর্পণকারী বানিয়ে দেন। ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, এবং আমার উত্তরসূরিদের মধ্য থেকে, আমার বংশের মধ্য থেকে একটি তোমার অনুসরণীয়, তোমার কাছে সমর্পণকারী একটি জাতি তৈরি করে দাও। ওয়া আরিনা মানাসিকানা, হজের আমলগুলো, স্থানগুলো, জায়গাগুলো, আদায়ের পদ্ধতিগুলো আমাদেরকে দেখিয়ে দাও। ওয়া তুব আলাইনা, আমাদের তওবা কবুল করে নাও। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তারপরেও দোয়া চলছে। কাবা বানানোর আলোচনাটা একটুখানি আধা লাইনে, আর তারপরে দোয়ার আলোচনাটা কি কি দোয়া করেছেন সেটার আলোচনা 6 লাইনে। আদ-দুআ মুখুল ইবাদা, দোয়ার সারাংশ, দোয়ার আসল হলো ইবাদতের আসল, আর ইবাদতের সারাংশ হলো দোয়া। বান্দা যখন মাওলার কাছে চায়, মাওলায় পাক এত খুশি হন, এত খুশি হন, এত খুশি হন, বান্দা কল্পনাও করতে পারবে না। हर घड़ी जो देने को तैयार है, जो न मांगे उससे वो बेजार है। তিনি তো এমন মহান সত্তা, প্রতি মুহূর্তে যিনি দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন, প্রতি মুহূর্তে দেওয়ার জন্য যিনি উদ্বেলিত হয়ে আছেন, ব্যাকুল হয়ে আছেন, অস্থির হয়ে আছেন। বান্দারে আমি তো দিতে চাই, তুই তো নিতে রাজি নাই। একবার আমার কাছে বল, দেখ আমি তোর সবকিছু ক্ষমা করে দেই কিনা। কি চাস বল? পাপরাশি দিয়ে নিজের জীবনটাকে ধ্বংস করে ফেলেছিস, আত্মাটাকে কালো করে ফেলেছিস। নবীজি বলেন, যখন বান্দা কোনো গুনাহ করে তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে, যদি সে তওবা করে সাথে সাথে কালো দাগটা মুছে যায়। যদি সে আরেকটা গুনাহ করে আবার একটা কালো দাগ পড়ে, যদি সে তওবা করে ইস্তেগফার করে ক্ষমা চেয়ে নেয়, এই দাগটা মুছে যায়। যদি বান্দা তওবা না করে, দাগগুলো জমা হতে থাকে, হতে 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 এমন হয়ে যায় গোটা কলটা কালো হয়ে যায়, এমন হয়ে যায় হেদায়েতের কথা তার কাছে ভালো লাগে না। খারাপ জিনিস ভালো লাগে, হেদায়েতের কথা তার কাছে কটু লাগে। এক কবি সাহেব দুনিয়াতে নাই, চলে গেছেন। আজানের আওয়াজ শুনলে মোরগও খুশি হয়ে যায়, কন্যা কেন? আরে যখন আজানের আওয়াজ হয়, মোরগ মুরগিরাও খুশি হয়ে যায়, ঠিক কি ঠিক না? ফজরের যখন আজান হয় দেখেন, অন্য সময় তো খুশি হয়, বোঝা যায় না। ফজরের সময় সব আমরা চুপ করে থাকি, তো তখন বোঝা যায়। মোরগও খুশি হয়ে গেছে, ফজরের আজানের সময় হয়েছে, কন্যা কেন?
কিন্তু এই ফজরের আজানের আওয়াজ শুনলে ওই কবি সাহেবের কাছে পচা মেয়েদের ডাকের মতো মনে হইতো। বাজে মেয়েদের যে আহ্বান আর ডাক সে মনে করতো, সে বলে ফজরের আজান শুনলে তার কাছে বেশ্যার ডাকের মতো লাগে। আসল ঘটনা হলো গুনাহ করতে 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 হৃদয়টা কালো হয়ে গিয়ে এমন ভাবে নষ্ট হয়ে গেছে, হেদায়েতের কথা কবুল করার যোগ্যতা চলে গেছে, ঠিক কিনা? এই জায়গাতে মাওলা কারীমের এই আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গের জন্য অন্তর কালো হওয়ার আগে আগে অন্তরকে পরিষ্কার করে নিতে হয়। কাপড় পরিষ্কার করার জন্য জেট আছে, সার্ফ এক্সেল আছে, হুইল সাবান আছে, বল সাবান আছে, ঠিক ঠিক না? মানুষের অন্তর আর হার্টকে পরিষ্কার করার জন্য আল্লাহর জিকির এবং দোয়া, ইস্তিগফার আর তওবা। মানুষের হার্টকে পরিষ্কার করতে হলে, ভেতরের কালিমাকে দূর করতে হলে, ওই ময়লাকে দূর করতে হলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আর তওবার বিকল্প নাই, ঠিক ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, বান্দা যখন গুনাহ করে আল্লাহ তাআলা বান্দার দিকে তাকিয়ে বলতে থাকেন, ওরে বান্দা একটু লজ্জা করে না, আমি কি দেখি না রে? তুই যখন কোন গুনাহ করিস অন্যের চোখের আড়ালে গিয়ে করিস যেন কেউ দেখতে না পায়। তুই সবাইকে লজ্জা করলি, শুধু আমাকে শরম করলি না। দেখিস না রে, আমি তো দেখি তুই কেমনে আমার নাফরমানি কিভাবে করিস, আমার তো বড় লজ্জা লাগে, তুই কিভাবে করিস। বান্দা গুনাহ করতে 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 জীবনটাকে শেষ করে ফেলেছো, নিজের জীবনটাকে জাহান্নামের ভিতরে নেওয়ার ব্যবস্থা করে ফেলেছো। কিন্তু আমি রহমান, আমি রহিম, যত বড় দয়ালু, তোমার গুনাহ ওই পরিমাণ কোনোদিনও হবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও নবী, আপনি বলে দেন, আমার বান্দা, আপনি আমার বান্দাদেরকে আমার পক্ষ থেকে বলেন, ও আমার বান্দারা, যারা নাকি নিজেদের নফসের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, নিজের জীবনকে জাহান্নামের উপযুক্ত করে নিয়েছো, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এসে দেখো, ক্ষমা চেয়ে দেখো, কত বড় দয়ালু, এক নিমিষে সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি অতিশয় ক্ষমাশীল, মহা ক্ষমাশীল, অতিশয় দয়ালু। ওনার কাছে যাও, ক্ষমা দিয়ে। কেমন হুজুর এত গুনাহ করছি, কল্পনাও করতে পারবেন না এত গুনাহকে মাওলা কিভাবে মাফ করবেন। রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে নবীজির মুখ দিয়ে আমাদেরকে জানান, ও আমার বান্দা, লাউ বালাগাত খাতায়াকা আনানাস সামা, তুমি কত গুনাহ করবা, একটা ঘর গুনাহ করে শেষ করে ফেলেছো, একটা এলাকা শেষ করছো, একটা দেশ ভর্তি গুনাহ করছো, আরে গোটা বিশ্ব ভর্তি গুনাহ করেছো। মনে করো এত গুনাহ করেছো, মহাশূন্যের প্রতিটি জায়গা গুনাহ দিয়ে ভরে ফেলেছো। তোমার গুনাহ এত হয়ে গেছে, সৌরজগৎ পার করে, গ্যালাক্সি গুলাকে পার করে, আসমান পর্যন্ত তোমার গুনাহ পৌঁছে গেছে। ধরে নাও এত গুনাহ করতে পারবা না, তারপরেও ধরে নাও তোমার গুনাহ যদি এই পরিমাণ হয়। সুম্মা আতাইতানি, এরপরে তোমার মনে হলো আমি অন্যায় করেছি। যিনি আমাকে চোখ দিলেন, যিনি আমাকে নাক দিলেন, যিনি আমাকে কান দিলেন, যিনি আমাকে বলার ক্ষমতা দিলেন, তিনি যদি আমাকে না দিতেন পৃথিবীর কোন শক্তি আমাকে দিতে পারত না। জন্মান্ধকে কোনো ব্যক্তি, কোনো ডাক্তার পৃথিবীতে দৃষ্টি শক্তি দিতে পারে না। জন্মবোবা, জন্ম কালাকে কোনো পৃথিবীর কোনো ডাক্তার কোনোদিন বাক শক্তি দিতে পারে? আসতে বলেন। আয় মাওলা, মুখ দিলা তোমার জিকিরের জন্য,
তোমার জিকিরের পরিবর্তে অন্য কিছু করলাম। মাওলারে চোখ দিলা তোমার কুদরত দেখার জন্য, তোমার কুদরত না দেখে অন্য কিছু দেখলাম। একই মাটি, ওই মাটির ভিতরে একই পানি, সেই পানি পড়তেছে আসমান থেকে, ওই মাটির ভেতর থেকে গাছ উঠতেছে। কোন গাছের ডাল আছে, কোন গাছের ডাল নাও। মিন গায়রি সিনওয়ান ওয়া গায়রি সিনওয়ান, সিনওয়ান ওয়া গায়রি সিনওয়ান ইউসকা বিমাইন ওয়াহিদ। একই পানি দিয়ে মাওলা তৈরি করছেন। এক গাছের ডালপালা আছে, আরেক গাছের ডালপালা নাই। সুপারি গাছ এক টানে উঠে গেছে, তাল গাছ এক টানে উঠে গেছে, ঠিক কি ঠিক না? আম গাছ, জাম গাছ ডালপালা বের করে দিয়েছে। পাতার মধ্যে দেখো, আমের পাতা ভিন্ন, জামের পাতা ভিন্ন, নারিকেলের পাতা ভিন্ন, সুপারির পাতা ভিন্ন, তালের পাতা ভিন্ন, ঠিক কি ঠিক না? ওই একই মাটি, ওই একই পানি, একই জায়গা থেকে একই কাঁচামাল দিয়ে, কাঁচামালও এক, পানিও এক, মাটিও এক, কিন্তু এক এক গাছ এক এক রকমের, এক এক ফল এক এক রকমের। এই যে তৈরি করলাম, ও বান্দা একবার তোমার মাথার ভিতরে আসলো না, এত ভ্যারাইটির সৃষ্টি কিভাবে কে করলো? আমি যে করেছি এটা মাথায় চিন্তা করলা না? দিয়েছিলেন তো মাওলা, চোখ দিয়ে মাওলার কুদরত দেখার জন্য, ঠিক কি ঠিক না? ও মাওলা কুদরত দেখার জন্য দিয়েছো, কিন্তু তা দিয়ে তো ভাবি না। बरगदार खतान सब्ज दर नजरे होशियार, बरगदार खतान सब्ज दर नजरे होशियार, हर वरक़े दफ्तरे मारिफते किरदगार, हर वरक़े दफ्तरे मारिफते किरदगार। একটু কথা চিন্তা করলো না? একজন বিচক্ষণ মানুষ, চিন্তাশীল মানুষের জন্য অন্য কিছু দরকার নাই। গাছের প্রতিটি পাতা মাওলায় পাকের দিশা দেয় আর পরিচয় দেয়, ঠিক কি ঠিক না? মাওলারে চোখ দিলা দেখার জন্য দেখলাম না, কান দিলা শোনার জন্য, তোমার বাণী শোনার জন্য শুনলাম না, মুখ দিলা তোমার ইচ্ছে মতো কথা বলার জন্য, তা আমি বললাম না। আই মাওলা, বাক শক্তিও কেড়ে নাও নাই, চোখের শক্তিও কেড়ে নাও নাই, কানের শক্তিও কেড়ে নাও নাই। মাওলা এতদিন দয়া করেছো, মাবুদ রে, পা দিয়েছিল তোমার ইবাদতের জন্য, যাওয়ার জন্য, তোমার ইবাদতের জন্য, নামাজের জন্য দাঁড়াইতে। মাওলা রে, তার পরিবর্তে উল্টা পাল্টা করেছি, অন্যায়ের দিকে গিয়েছি। মাওলা রে, আমাদেরকে তো তুমি খোড়া করে দাও না। এতদিন দয়া করেছো রে মাবুদ, অতএব দয়া করে আমাদের সমস্ত পাপগুলো ক্ষমা করে দাও। মাওলা রে, সামনে আর করব না। এই কথার সিদ্ধান্ত নিয়ে বান্দা যদি তুমি আমার কাছে একবারের জন্য এসে বলো, মাওলা ভুল করেছি, আর করব না, আর করব না, আর করব না, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, পারবা না কোনোদিন। তারপরেও মনে করো যদি এত বেশি হয়ে যায়, তারপরেও তুমি শুধু আমার কাছে এসে বলো, মাওলা রে, অন্যায় করেছি, তুম্মা আতাইতানি ওয়ালা তুশরিকু বি শাইআ, আর আমার সাথে একটা শর্ত, যে তুমি কোনো কিছুকে শরীক করো না। সবকিছুর কারণে ওয়ালা কাকে মনে করো? আতাইতুকা বিকুরাবিন মিনাল মাগফিরাহ, বান্দা তুমি যেই পরিমাণ অন্যায় নিয়ে এসেছো, আমি তার চেয়ে বেশি ক্ষমা নিয়ে তোমার দিকে যাই। চাইতে হবে কার কাছে? আরো আসতে চাইলে উনি নারাজ হন না খুশি হন? না চাইলে নারাজ হন, কি হন? দুনিয়ার কারো কাছে যান, একবার দুইবার চারবার পাঁচবার চাইলে তারপরে কেবল এরপর আর ফোন ধরবে না, ঠিক ঠিক না? এরপর আর দরজা নাই, কেবল সার বাড়িতে নাই, কেন কেন? কিন্তু মাওলা এমন কুদরত ওয়ালি, এমন সত্তা, এমন জাত, ওনার কাছে যত চাওয়া হয় উনি তত খুশি হন। খলিফা হারুন রশিদের নাম শুনেছেন? হারুন রশিদ এক রাস্তা দিয়ে যেতেন, রাস্তার পাশে দুই ফকির বসে ভিক্ষা করে। বাদশাহ প্রত্যেকদিন এদেরকে 2টা করে দিরহাম রূপার টাকা দিতেন। 2টা দিরহামের দাম 2000 টাকা, তো দুই কয় হাজার টাকা দেয়, 4000 টাকা। একদিন এক ফকির চিন্তা করলো, আমার বিশেষ টাকার বেশি প্রয়োজন, তো আমি বাদশার কাছে গিয়ে চাই। তো বাদশার প্রাসাদে গেছি, যাওয়ার পরে শুনে বাদশাহ প্রাসাদে নাই, কোথায়? মসজিদে। যে দেখে বাদশাহ 2 হাত তুলে ঝরঝর করে কান্নাকাটি করছে, আল্লাহর কাছে কাঁদে। ফকির সিদ্ধান্ত নিল,
এই বাদশাহ যার কাছে চায় আমি তার কাছ থেকে চাইবো। বাদশাও তো ফকির, এই বাদশাও তো ফকির। এই বাদশাহ যে ধনীর কাছে চায় আমি সেই ধনীর কাছে চাইবো, ফকিরের কাছে চাবো। ব্যক্তিগত বিষয়ে, নিজের বিষয়ে আমি আর অন্য কারো কাছে চাইবো না। কার কাছে চাইবো? মনে রাখবেন, ব্যক্তিগত বিষয়ে, নিজের বিষয়ে অন্যের কাছে হাত পাতা ইসলামে অপছন্দনীয়। দ্বীনের জন্য, ইসলামের জন্য, মসজিদের জন্য, আল্লাহর জন্য অন্যের কাছে হাত পাতা ইসলামে পছন্দনীয়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য, ইসলামের জন্য সাহাবীদের কাছে হাত পেতেছেন, চাঁদা করেছেন। ঠিক কি ঠিক না? কাজ লাগিয়ে সিদ্ধান্ত নিছে কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে, আর কারো কাছে চাইবে না। এখন এসে করছে কি, এই পাশ থেকে গদিটা উঠিয়ে ওই পাশে নিয়ে বসছে, রাস্তার ওই পাশে, রাস্তার দিকে পিঠ দিয়ে বসছে। কারণ তার তো রাস্তাওয়ালার কাছ থেকে চাওয়ার নাই। কার কাছে চাবে? আসমানওয়ালার কাছে চাবে। ওই দিক ফিরে বসছে। আইনামা তুওয়াল্লু ওয়ুজুহাকুম ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে মুখ ফিরাও আল্লাহ আছে। এই জন্য সে রাস্তার দিকে পিঠ ফিরে বসছে, বাদশার কাছে নেবে না। বাদশা প্রত্যেক দিনের মতো এসে, খুব দানবীর বাদশা ছিলেন, নেককার করে এসে ওই যে ফকির বাদশার কাছে যায় তার কাছে বলতেছে, কিরে তোর দোস্ত কই? তো সে পুরা তথ্য না দিয়ে আধা তথ্য দিচ্ছে, মানে হলুদ সাংবাদিকতা করছে। সে মিথ্যা কথা বলছে। সে বলছে, মানে মিথ্যা কথা মানে সত্য কথাই, অর্ধ সত্য অনেক সময় মিথ্যা হয়। সে বলছে সে সিদ্ধান্ত নিয়েছে আপনার কাছ থেকে আর কিছু নেবে না। এটা তো সত্যি, কিন্তু আরেকটু আছে তো, কার কাছ থেকে নেবে? ভিড়ার কাজ। কারণ সে চিন্তা করে, ওইটা যদি বলি তো বাদশা চিন্তা করবে এ তো আল্লাহওয়ালা মানুষ, এটা একটু বেশি করে দিই। হে যেন বেশি না পায়, এই জন্য সে কি করে, অর্ধেকটা করছে, পুরাটুক পায়। বুঝেন না? তো বাদশার খুব রাগ উঠছে। হ্যাঁ, এত বড় অহংকারী, এত ফকির। ফকিরের স্বভাবই হলো কি করা? তাওয়াজু করা, বিনয় দেখানো। আর সে এখানে তাকাব্বুর দেখায়। ফকির তাকাব্বুর দেখায়, অহংকার করে। এটা তো ভয়ঙ্কর। ফকির করে অহংকার, এটা তো বড় ভয়ঙ্কর ফকির। তাওয়াজু জগরদম ফরাজানে কোস্ত গদাগর তাওয়াজু কোনদ খোয়ুস্ত। তাওয়াজু জগরদম ফরাজানে কোস্ত গদাগর তাওয়াজু কোনদ খোয়ুস্ত। যে ব্যক্তির মান সম্মান আছে, মানি মানুষ, সম্মানী মানুষ, ইজ্জত সম্মানের মানুষ, এরকম ব্যক্তি যখন বিনয় প্রকাশ করে, এটা তার জন্য বড় কল্যাণ বয়ে আনে। আর ফকিরা যে তাওয়াজু করে, বিনয় দেখায়, এটা ছাড়া তো তার কোনো উপায় নাই। ঠিক না? এইটা আর ধনীর তাওয়াজু, দুইজনের বিনয়ের ভিতরে পার্থক্য আছে না? এক তো হলো ফকির, আবার অহংকারী। বাদশার খুব রাগ আছে। তো বাদশা চিন্তা করছে, ঠিক আছে, যে ফকির আমার কাছে চায়, বিনয়ী ফকির, তাকে আমি ধনী করে দেবো অতি তাড়াতাড়ি। আর যে ফকির আমার কাছে চায় না, তাকে আমি ফকিরই রাখবো। এই দৈনিক 2000 টাকায় দেবে। এখন বাদশা এসে ওকে রূপার টাকা দেয়। আর ওই যে ফকির কার কাছে চায়? আল্লাহর কাছে চায়, তাকে ওই রূপার টাকা আগে যা দিত তাই দেয়। আর গিয়ে বাড়িতে বাদশা ফিরে গিয়ে বলছে বাবুর্চিকে ডেকে, প্রত্যেকদিন আমি বেরোয়ার সময় আমাকে একটা মুরগির রোস্ট করে দিবা, আর ওই রোস্টের ভিতরে 2টা স্বর্ণ মুদ্রা ঢুকাই দিবে। এক একটা স্বর্ণ মুদ্রার দাম 50,000 টাকার বেশি। আব্বাসী আমলের এক এক স্বর্ণ মুদ্রা 1 লাখ টাকা। 1 লাখ টাকা কিসের ভিতরে ভরে? মুরগির ভিতরে ভরে ওই মুরগিটা দেয় কাকে? যে ফকির বাদশার কাছে চায়, তারে ধনী করতে। 6-7 মাস পরে এসে দেখে ওই যে ফকির আল্লাহর কাছে চায়, হে আর নাই। তো বাদশা জিজ্ঞেস করছে, কি রে তোর দোস্ত কই গেল? বাদশা, তার কি ভিক্ষা করার দরকার আছে? সে বাগদাদের সেরা ধনী, বিশাল পয়সা হয়ে গেছে, সে আর কি লেগে খামাখা ভিক্ষা করবে? বাদশা কয়, ও ধনী, এগুলো তুই ধনী হতে পারলি না? বাদশা তো অবাক হয়েছে, কারণ এরা দেয় প্রত্যেকদিন কত? 1 লাখ। 1 লাখ এক মুরগি। আর ওরে দেয় কত? 2000। ও ধনী হয়ে গেল 2000 ওয়ালা, যে ফকির আল্লাহর কাছে চায়। বাচ্চা যারা ধনী করতে চাইতেছে, হে আমার ফকির এই রয়ে গেল। বাদশা জিজ্ঞেস করে, তুই ধনী হতে পারলি না? হে কয়, বাদশা নাম এটা কি করলেন আপনি? ওরে দেন প্রত্যেকদিন 2000, আমার দেন একটা মুরগি।
একটা মুরগির দাম কত? 500 টাকা। হে ধনী গুলো থেকে আমি ধনী হব? বাচ্চার চোখ কপাল উঠছে, এটা পাগল করে যে আমি মুরগি দিছি প্রত্যেকদিন, তুই করছিসটা কি? কয়েক খেয়াল করবো, বোঝেনি তো গরিব মানুষ, বুদ্ধি বেঁচে চলা লাগে, বুদ্ধিজীবী, বুদ্ধি ছাড়া তো আর চলা যায় না, ওটা তো একটু হাবা গোবা বোধাই। তাই ওরে কইছে, দোস্ত তুই তো এবাদত করস, বাড়িতে গিয়ে রান্না করতে তো কষ্ট হবে, তুই দুইটা আমাদের দিয়ে দে, মুরগিটা লয়ে যায়। বাদশাহ চেয়েছে যেই ফকির বাদশার কাছে চায় তাকে ধনী করবে, আল্লাহ চেয়েছেন যেই ফকির আমার কাছে চায় আমি তাকে ধনী করব। চাইতে হবে কার কাছে? চাইতে রাজি আছে কিনা? দোয়া কম করবো না বেশি করবো? শুধু এখন একসাথে করবো নাকি আরো পরে একা একাও করবো? আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন বলে আমি ওমা আলাইনা ইল্লাল বালাগ, দোয়া করে দিবেন ইনশাআল্লাহ। আমিও তো আসছি ওনাদের জন্য, আমি তো দুর্বল, আমার ফজরের নামাজ ছুটে যাবে। আপনারা মজবুত, কিন্তু আমি তো দুর্বল। আপনারা দেশি মানুষ, আমি এলাম ফার্মের মানুষ। ফার্মের মানুষের কিতাব দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আল্লাহ তৌফিক দিলে কোনোদিন যদি আগে আসতে পারি তাহলে ইনশাআল্লাহ লম্বা বয়ান করব। এখন লম্বা বয়ান করা মনের ইচ্ছা, আমারও ইচ্ছা, ওনারও ইচ্ছা, আপনাদেরও ইচ্ছা, কিন্তু আসলে এই লম্বা বয়ানের দ্বারা ফজরের নামাজের মধ্যে অনেকের ঘাটতি দেখা দিবে, এটার দায়ভার আমার কাঁধে আসবে। এই জন্য আল্লাহ যদি তৌফিক দান করেন কোনো সময় আগে আসা, তখন ইনশাআল্লাহ লম্বা বয়ান করব না, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. وفي مهيان قريان সর্বশক্তিমান মহামেহেরবান আল্লাহ, রাতের অর্ধেকের বেশি পার হয়ে গেছে। মাবুদ রে, তোমার হাবিবের বাণী অনুযায়ী তুমি প্রথম আসমানে এসে আমাদেরকে ডেকে যাচ্ছ মাওলা। কান নষ্ট করে দিয়েছি গুনাহের মাধ্যমে, তাই শুনতে পাই না রে মাবুদ। তোমার হাবিব বলেন তুমি এসে ডেকে যাও, আলা হামিন মুস্তাগফিরিন ফাগফির লা। আছে কি কেউ পাপী তাপী গুনাহ মাফ চায়, আমি তার পাপ মাফ করে দেব। আলা হামিন মুস্তাগফিরিন ফারযুকা। আছে কি কেউ অভাবী রিজিক চায়, আমি তাকে রিজিক দেব। আলা হামিন মুবতালান ফাওয়াফিয়া। আছে কি কেউ বিপদগ্রস্ত, আমি তাকে বিপদ মুক্ত করে দেব। আলা কাদা আলা কাদা। মাবুদ রে, এভাবে এভাবে তুমি একটা পর একটা প্রয়োজন বলে বলে ডেকে চলে চলে মাওলা, শুনতে পাই না। মাবুদ রে, তোমার রহমতের উপরে আশা ভরসার কোনো কমতি আর ঘাটতি নাই। মাবুদ রে, তোমার কিছু গুনাহগার বান্দা, আয় আল্লাহ তোমার ভালোবাসায়, তোমার হাবিবের ভালোবাসায়, তোমার কিতাব আর তোমার কোরআনের ভালোবাসায় মাওলা রে, দুনিয়ার সমস্ত কাজকর্মকে পিছনে ফেলে লাথ মেরে আয় আল্লাহ তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো দুটো হাত বাড়িয়ে দিয়েছে রে মাবুদ। আয় আল্লাহ, যার হাতখানা তোমার কাছে প্রিয় হয়, পছন্দ হয়, মাবুদ রে, তার হাতের উসিলায় আমাদের সকলের দোয়াকে কবুল করে নাও। মাওলা রে, আমাদের সকলকে তুমি ক্ষমা করে দাও। মাবুদ রে, আমাদের সকলের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। রব্বুল আলামিন, যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দিয়ে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত করে দাও। আল্লাহ, অভাবের অভাবকে দূর করে দাও। আল্লাহ, বেরোজগার স্বল্প রোজগার ওয়ালাদেরকে তুমি উত্তম হালাল প্রশস্ত রিজিকের ব্যবস্থা করে দাও। মাওলানা কারীম, আমাদের সকলের মনের নেক বাসনাগুলোকে পুরো করে দাও। মাবুদ রে, জানি না কার হাতখানা তোমার কাছে প্রিয় রে মাওলা।
আয় আল্লাহ, আমার গুনাহের কারণে, আমার নাফরমানের কারণে তোমার এই প্রিয় বান্দাদেরকে তুমি বঞ্চিত করে দিও না রে বাবা। আল্লাহ, তোমার হাবিবের উসিলায় আমাদের দোয়াগুলোকে কবুল ও মঞ্জুর করে নাও। আয় মাওলা, আমাদের মা বাবা যারা জিন্দা আছেন তাদের নেক হায়াত দারাজ করে দাও। মাওলা রে, মা বাবার খেদমত করে সেবা করে তোমার সন্তুষ্টি আর জান্নাত লাভের তৌফিক দিয়ে দাও। মাবুদ রে, মা বাবার যে খেদমতের দরকার ছিল, মা বাবার চেয়ে বড় নিয়ামত দুনিয়াতে কোনো মাখলুক নাই রে মাওলা। আয় আল্লাহ, নিয়ামতের অবমূল্যায়ন আর নাশুকরি করার কারণে বাবা মা নামক নিয়ামতকে আমাদের মাথার উপর থেকে তুমি উঠিয়ে নিয়ে মাওলা, আমাদের আব্বা আম্মার নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ, সুস্থতার হায়াত দিয়ে দাও। মাওলা রে, আমাদের মা বাবা ভাই বোন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন রে মাওলা, জানি না অন্ধকার কবরে তাদের সাথে কি আচরণ হয়। মাওলা রে, এখানে এমন অনেকে আছে যাদের বাবা নাই মা নাই। আল্লাহ, বাড়িতে গেলে বাসারে আইসনি বলে ডাক দিবে, সেই মায়ের কাছ থেকে চিরতরে বঞ্চিত। বাবা বলে বুকে জড়িয়ে ধরবো, আম্মা বলে মায়ের কাছে গিয়ে কদম খুশি করবো। মাওলা, চিরতরে সে সুযোগ থেকে বঞ্চিত হয়ে গেছে রে মাওলা। বাবুদ রে, জানি না অন্ধকার কবরে তাদের সাথে কি আচরণ হয়। মাওলা, যদি তাদের কোনো গুনাহের কারণে, অপরাধের কারণে মাবুদ রে তাদের কবরে আযাবের ফয়সালা হয়ে থাকে, আজকের এই মহতি মাহফিলের সিলায় মাওলা রে, কাদেরকে সাথে নিয়ে হাত উঠালাম একটু দেখো না রে মাওলা। তোমার হাবিব তো বলেছে, কোন চুল দাড়ি পাকা ব্যক্তি যদি আমার কাছে হাত উঠায়, তোমার কথা তো শুনিয়েছেন আমাদেরকে, তুমি তার হাত ফিরিয়ে দিতে লজ্জা পাও। আয় আল্লাহ, এরকম অনেক মুরব্বিয়ানে কিরামকে সাথে নিয়ে হাত উঠালাম। মাওলা রে, তোমার নবীর ওয়ারিস সাহাবাকে সাথে নিয়ে হাত উঠালাম। আয় আল্লাহ, কোরআনের পাখি ছোট্ট ছোট্ট বাবুদেরকে, বেগুনা মাসুম বাচ্চাদেরকে সাথে নিয়ে হাত উঠালাম। তালিবুলকে সাথে নিয়ে হাত উঠালাম। মাওলা রে, সে সকল যুবকদেরকে সাথে নিয়ে হাত উঠালাম যারা নিজের জীবনের গতিপথ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। বাবু, এরকম যুবকদেরকে তুমি বড় পছন্দ করো, তোমার হাবিবের মাধ্যমে জানিয়েছো তাদের জন্য আরশের নিচে জায়গা রেখেছো। মাওলা রে, যার হাতখানা তোমার কাছে ভালো লাগে তার হাতের সেলাই তোমার কাছে একটা হাজি জানাই রে বাবু। এই মুহূর্ত থেকে আমাদের মা বাবা ভাই বোন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দাও, কবরকে শান্তির নিড়ে পরিণত করে দাও। মাওলা রে, চাইতে কিভাবে হয় সেটাও তো জানি না। মাওলা রে, চাইতে না জানলেও তো তুমি দিতে ভুল করো না। মাবুদ রে, না চাইতে সবকিছু দিয়ে দিয়েছো রে মাওলা। আয় আল্লাহ, তোমার কাছে চাই আমাদের বাচ্চাগুলাকেও তুমি হিদায়াত দান করিও রে মাওলা। আয় আল্লাহ, আজকে চারিদিকের এই চতুর্মুখী ফিতনা, আয় আল্লাহ, একদিকে মাদকের হামলা, অন্যদিকে আকাশ অপসংস্কৃতির আক্রমণ, অন্যদিক থেকে আবার দুষ্ট সংসর্গের হামলা রে মাওলা। এই চতুর্মুখী হামলার মুখে আমাদের সন্তানদেরকে, কলিজার ধনগুলাকে হেফাজত করা তোমার রহমত ছাড়া সম্ভব না রে মাবুদ। মাবুদ রে, আমাদের কলিজার টুকরাগুলোকে তুমি হেফাজত করে নাও। আয় আল্লাহ, তাদেরকে তোমার খাঁটি বান্দা বান্দি হিসেবে কবুল করে নাও। মাওলা রে, তাদেরকে তোমার হাবিবের খাঁটি উম্মতি হিসেবে কবুল করে নিও। তোমার হাবিবের সুন্নাত দ্বারা তাদের বাহির ভেতরকে তুমি সজ্জিত করে দিও। আল্লাহ, আমাদের বাচ্চাদেরকে কিয়ামতের দিন তুমি আমাদের জন্য লানতের কারণ বানিও না, অভিশাপের কারণ বানিও না, জাহান্নামের কারণ বানিও না। মাওলা রে, আমাদের সকল বাচ্চাকে তুমি কিয়ামতের দিন আমাদের জন্য অ্যাসেট বানিয়ে দাও মাওলা। আয় আল্লাহ, আমাদের জন্য সম্পদ বানিয়ে দিও। আয় আল্লাহ, তাদের উসিলায় যেন আমাদেরও জান্নাতের ফয়সালা হয়। আয় মাওলা, মনে বড় আশা ছিল যাব মদিনা। মাবুদ রে, তোমাকে দেখি নাই, তোমার হাবিবকে দেখি নাই, দু চোখের জীবনে একবারও দেখার সুযোগ হয় নাই। মাওলা রে, মনে বড় আশা হয়
তোমার হাবিবের সামনে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পেশ করবো রে মাওলা। আল্লাহ, আমাদের গুনাহের কারণে সে রাস্তাটাও তো বন্ধ হয়ে গেছে। বারবার তোমার হাবিবের দরবারে গিয়ে সালাত ও সালাম পেশ করার তৌফিক দিয়ে দিও রে মাওলা। আল্লাহ, তোমার হাবিবের আল্লাহ পাগলদের ভিতরে আমাদেরকে শামিল করে নিও মাওলা রে। তোমার পাগলদের মতো তোমার ঘরের চারিদিকে দৌড়ানোর তওয়াফের তৌফিক দিয়ে দিও মাওলা রে। বারবার হজ্জ মাবরুর নসিব করে দিও মাওলা রে। বারবার উমরায়ে মকবুলা নসিব করে দিও মাওলা রে। টাকা নাই তো কি হয়েছে, তুমি চাইলে তো কেউ ঠেকাবার পারে না। আল্লাহ, টাকা চাইলে তো থাকলে তো যেতে পারবে না, তুমি অনুমতি না দিলে যেতে পারবে না রে মাওলা। তুমি আমাদের সকলকে বারবার হজ আর উমরা নসিব করে দিও রে মাওলা। মাবুদ রে, আমাদের সকলকে তুমি ইমানের সাথে দুনিয়া থেকে ডেকে নিও মাওলা রে। দুনিয়া আখিরাতের যাবতীয় প্রয়োজনকে গায়েবের খাজানা থেকে পুরা করে নিও মাবুদ রে। আল্লাহ, তোমার ওলিদের খাতায় আমাদের নাম উঠিয়ে দিও মাওলা। যাদের বাড়িতে বিবাহের উপযুক্ত সন্তান সন্ততি আছে মাওলা, আল্লাহ তাদের জন্য উত্তম নেক জোড়ার জোড়ের ব্যবস্থা করে দিও মাওলা। যারা বিবাহ পরবর্তী সমস্যায় ভুগে রে বাবু, আল্লাহ তাদের দাম্পত্য জীবনকে সুখময় করে দাও। আল্লাহ তাদের আত্মীয় স্বজনের মধ্যে মিল মোহাম্মদ ভালোবাসা পয়দা করে দাও। আল্লাহ আমাদের দাম্পত্য জীবনকে তোমার হাবিবের দাম্পত্য জীবনের মতো মানানোর তৌফিক দিয়ে দাও। আল্লাহ, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সর্বক্ষেত্রে তোমার হাবিবকে আইডল বানানোর তৌফিক দিয়ে দাও মাবুদ রে। কাফের হয়েও নবীকে চিনল, মুসলমান হয়েও তোমার নবীরে চিনলাম না রে মাবুদ। আল্লাহ, তোমার নবীর তরিকা অনুযায়ী গোটা জীবন নির্বাহ করা তৌফিক দিয়ে দিও মাবুদ রে। মাদ্রাসাকে তুমি কবুল করে নাও আল্লাহ। তোমার নবীর মেহমানদের এই জায়গাকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় মাওলা, দয়া করে এর যাবতীয় প্রয়োজনকে গায়েবের খাজানা থেকে পুরা করে দিও। আয় আল্লাহ, আমাদের জান মাল সন্তান সন্ততিকে এই মাদ্রাসার জন্য তুমি কবুল মঞ্জুর করে নিও রে মাওলা। আয় আল্লাহ, তোমার সন্তুষ্টির কাজ জীবন ভর করার তৌফিক দিয়ে দিও মাবুদ রে। যা কিছু শুনেছি বলেছি সবগুলোর উপরে আমলের তৌফিক দিয়ে দিও রে মাওলা। মাবুদ রে, দুনিয়া থেকে তো যাওয়া লাগবে আল্লাহ। যাওয়ার সময় আমাদেরকে অ্যাক্সিডেন্ট করিয়ে মেরো না, পানিতে ডুবিয়ে মেরো না, আগুনে পুড়িয়ে মেরো না আল্লাহ। গুম খুনের শিকার করে মেরো না আল্লাহ। মাওলা, আপাঘাতের শিকার করে মেরো না, লাওয়ারিশ বানিয়ে মেরো না মাবুদ রে। নাফরমানি করা অবস্থায় দেখে নিও না আল্লাহ। যখন ডাকবা তোমার ওলির খাতায়, ওলিয়ার খাতায় নাম উঠিয়ে তারপরে ডেকবে মাবুদ রে। সেই কঠিন মুহূর্তে আমাদের হৃদয়ের গভীর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে সাহাবীওয়ালা পূর্ণ ঈমান আর ইয়াকিনের সাথে আমাদের মুখ দিয়ে জারি করে দিয়ে সে মুক্তির কালিমা, মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।